আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা আমের আচার দিতে, সেটা হচ্ছে গুঁড়া আচার যেটাকে বলেন। আমি হচ্ছে এখানে কি বলেন, সরিষা সব কিছু দিয়ে, শুকনো মরিচ, রসুন। আমার আসলে আচার খুব পছন্দ। কয়েকদিন আগে একটা আচার বানাইছি, তো ওই আচারটা প্রায় শেষ হয়ে গেছে, অল্প করে বানাইছিলাম। আজকে আবার দুইটা আচার করবো। এটা হচ্ছে একটা আচার করতেছি, আরেকটা আচার করব ইনশাল্লাহ। আপনার সাথে দুইটা আচারই আপনাদের সাথে শেয়ার করব। কার কার আমার মতো আচার পছন্দ একটু বললেন। দুইটা আচারই টক ঝাল মিষ্টি করব, কারণ আমার একটু টক ঝাল মিষ্টি আচারই ভালো লাগে। আর এটা একটু হচ্ছে যে চাটনি টাইপের করব। তো আমি লাস্ট ফিনিশিংয়ে দেখাবো আচারটা আমি কেমন করতেছি। আর যারা যারা আমার মতো আচার পছন্দ করেন কমেন্ট করেন, আর নাহলে আমার বাসায় বেড়াইতে চলে আসেন। শরীর ভালো না, তাও কিন্তু আচার দিতেছি, কারণ আচার আমার খুব পছন্দের একটা জিনিস। যে এখন যেটা দেখতেছেন না, আচারের মধ্যে এটা গুড় দিয়েছি। আমার আবার আচারের মধ্যে গুড় খুব পছন্দ। মানে গুড় ছাড়া কেন জানি আচারটা আমার কাছে সম্পূর্ণ মনে হয় না। আমি গুঁড়ও দিই, চিনিও দিই, তবে গুড়টাই বেশি করি। কারণ গুড় দিলে কী হয়ে যায় না, আচার একটা সুন্দর কালার হয়। আমি কিন্তু বেশি আচার করতেছি না, দেখুন অল্পই কিন্তু আমার আবার এক বছরে আচার পরের বছর খেতে ভালো লাগে না। এই কারণে আমি চেষ্টা করি ফ্রেশ প্রতি বছর আচার প্রতি বছরই খেতে। এই আর কি। আরেকটা আচার কিন্তু খিচুড়ির জন্য, এটা আপনাদের সাথে শেয়ার করবো না, এটা আগে শেষ করি তারপরে এই অবভিয়াসলি আমার এই আচারটা হয়ে গেছে অলরেডি। আমি আসলে গুড় দেওয়া করছি, তো এই জন্য আচারের কালার এরকম আসছে। আর এটা আবার কালকে আর একটু জাল দিব, তারপরে এটা উঠাবো। তারপরে কালকে জাল দিলে কেউ আচারটা আরও বেশি হলে হচ্ছে মিষ্টি হবে, আরও বেশি সুন্দর একটা কালার হবে। এই হলো আমার অবস্থা। একটা আচার শেষ, আরেকটা আচার করব। আরেকটা আচার বসাচ্ছি। এই যে রসুন, আমার আবার আচারের রসুন খেতে খুব ভালো লাগে। রসুন আর শুকনো মরিচ সরিষা তেল দিয়ে হালকা বাটা দিতেছি। এটা আবার আরেকটা আচার বসাচ্ছি, সেটা হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আচারটা হচ্ছে এটা সরিষা দিয়ে, সেটা গুঁড়া মরিচের তারপরে হলো এখানে হচ্ছে এখন এটা রসুনটাকে এটা হালকা করে ভাজা দিব। এই যে ভাজা দিতেছি। দেন হচ্ছে এটা হলো কি জানেন, এটা হচ্ছে আমার পাঁচফোড়ন গুঁড়া করে নিচ্ছিলাম। মানে গুঁড়া বলতে ওরকম না, আদা গুঁড়া করছিলাম। আমার আবার পাঁচফোড়নটা বেশি পছন্দ, পাঁচফোড়নের গ্রানটাও অনেক ভালো লাগে। একটু ভালো করে একটু ভাজা দিয়ে তারপরে হচ্ছে আমটা দিয়ে। এটা হলো চোচার সাথে আচার। এই যে এটা আসলে আমরা আমি কালকে ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, শরীরটা ভালো লাগে না দেখে আর কালকে করি, এই যে আজকে এখন করতেছি। আমার হলে বা চোচার সাথে আমরা করতে ভালো লাগে, খিচুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। এটাও টক জাল মিষ্টি হবে। মানে আম মানি আমার আচার মানি টক জাল মিষ্টি। আমার ওই মিষ্টি আচার খাইতে ভালো লাগে না, আবার একেবারে টক খাইতে ভালো লাগে না। আর এগুলো তোমার গ্রাম থেকে আম আসছে, এগুলো অনেক টক, এই জন্য আর কি আমি এভাবে করতেছি। এটা যে ফাইনালি মাত্র বসাইলাম, পরে আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন একটা আচারের মধ্যে কি পরিমাণ গুড় ইউজ করতে, দেখছেন? আর এটা হচ্ছে গ্রামের আম, বাবা রে বাবা, এত টকের টক, তার মধ্যে এটা চোষার সাথে করতেছি তো প্রচুর। আর যেমন গুড় দিতে হবে তেমন চিনি দিতে হবে, এই অবস্থা। এটা কিন্তু আমি গুড় দিয়ে করতেছি। হ্যাঁ, উপর থেকে দেখাই। গুড় দিয়ে করার কারণে আচারে দেখেন কি সুন্দর একটা কালার আসছে না। আমার আবার গুড় দিয়ে চিনিও দেই আমি। চিনি পরিমাণটা যেমন অর্ধেক দিই, গুড়ের পরিমাণটা অর্ধেক। তবে গুড়ের পরিমাণটাই সবসময় বেশি দিই, কারণ গুড়টা আমার অনেক পছন্দ। আর গুড় দিলে আবার কেন যেন মনে হয় আচারের কালারটা অনেক সুন্দর। আর আমগুলো বেশি অত বেশি বাপিও এনে দেয়, যেন চোখের থেকে খুলে যেতেছে, এরকম একটা অবস্থা। এই হলো আমার আমের আচার। এটা হচ্ছে আসলে খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট আমি এমনও খালি খাই। দেখেন গুড়ের কালারটা কি সুন্দর আসছে না, চমৎকার সুন্দর একটা কালার আসছে না। দেখা তো মনে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি হবে। ফাইনালি আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আচারের কালারটা অসম্ভব সুন্দর একটা কালার আসছে না, অনেক সুন্দর একটা কালার কিন্তু আসছে। কিন্তু আচারটা আমি এখন উঠায় রেখে দিব, বাট আচারটা বয়মে গড়বো না, কারণ এটা আবার কালকে আরেকবার জাল দিতে হবে। এক জালে আচার আসলে মজা হয় না, এটা আবার কালকে জাল দিলে আচারটা আরও মজা হবে, আরও অনেক ভালো লাগবে। আর একটু গলা গলা হয়েছে কেন না, আমটা আসলে কচি, এই জন্য চোষার থেকে আমটা খুলে গেছে, এই জন্য একটু গলা গলা হয়েছে। বাট আমি মুখে দিয়ে দেখছি, নবকে টেস্ট করেছি, জাস্ট ইয়াম্মি হয়েছে। কালার দেখি তো বুঝতে পারছেন, তাই না? তো যারা যারা আমার মতো আম খেতে আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট দিয়ে জানেন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। টাটা, বাই বাই।